হ্যালো বন্ধুরা, রাধে রাধে, জয় জগন্নাথ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও অনেক ভালো আছি। তা আবার আজকে সকাল সকাল একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সামনে হাজির হয়েছি। আর এখন আমার কোনো নিত্যকর্ম শেষ হয়নি, এখন আরম্ভ হবে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে আমি চলে এসেছি। এখানে দেখো আমার জামা কাপড় রাখা আছে। আজকে বেশি কয়টা জামা কাপড় নেই কাচাকুচির জন্য। আর আমার ঠাকুরের বাসনগুলো অনেক দিন হলো মাজা হয়নি, তাই আমি কালকে বরমশাই নিয়ে এসেছিলো একটা ছোট্ট পিতলে বাসন মাজার জন্য, পিতাম্বরীর প্যাকেট একটা ছোট্ট দেখে নিয়ে এসেছিলো। আমি তো এটা দিয়ে ভালোভাবে মাজতে পারি না, আমার বরমশাই ঠাকুরের বাসনগুলো সব মেজে দেয়। আজকে আমি চেষ্টা করব মাজার। তো দেখি আগে আগে কি কাজ হচ্ছে। এদিকে আমি ফুলগুলোও তুলে নিয়ে চলে এসেছি। ব্যাস এখন খালি স্নান করার বাকি আছে, স্নান করে আসবো, ঠাকুরের কাজে লেগে পড়বো। আজকেও দেখো সেরকম কয়টা ফুল ফুটেনি, একটু কম ফুল ফুটেছে, কিন্তু যতই আছে ঠিক আছে, ঠাকুরের জন্য যথেষ্ট। প্রতিদিন তো এরকম হয় না, বেশিই থাকবে। তো এখানে দেখো আমি স্নান করে চলে এসেছি, এখন ঠাকুরের কাজেও লেগে পড়েছি। সব বাসি ফুলগুলো বের করে দিয়েছি, তারপর ঠাকুরকে ভালোভাবে পোছাপুছি করে গোপাল ঠাকুরকে স্নানও করিয়ে দিয়েছি। এবার যাব ওই যে পিতাম্বরী প্যাকেটটা নিয়ে এসেছিলাম, কয়টা পিতলে বাসন মেজে দেবো। আমার তো বেশি পিতলে বাসন নেই, যতটুকু ঠাকুরের কাছে প্রয়োজন ততটুকুই আমি কাজ চালাই। আরও অনেকগুলো আছে, যেটা কি একটু খারাপ হয়ে গেছে, ওইটা দোকানে দিয়ে এক্সচেঞ্জ করে নিলেও ভালো হয়। দেখি সময় পেলে আবার বাজারে যাব, পিতলের দোকানে গিয়ে এক্সচেঞ্জ করে কয়টা বাসন নিয়ে আসব। ঠাকুরের জায়গাটা তো খুব ছোট, তাই ছোট ছোট জিনিসগুলো নিয়ে আসি, বেশ বড় আনি না, জায়গা ধরে না, আবার রাখার জায়গা নেই। বাইরে থাকি, এখান থেকে ওখান কখন হয় যদি যাবার, আবার নিয়ে যাও নিয়ে আসো, এইটাই অনেক সমস্যা। তো যাই হোক, এখানে দেখো আমি একটু সার্ফ গুঁড়া নিয়ে নিয়েছি, আর ওই পিতাম্বর পাউডারটা নিয়ে নিয়েছি। যাব মেজে দিয়ে আপনার সঙ্গে আবার দেখা হবে কীরকম বাসনগুলো ক্লিন করেছি। এই যে দেখো কত সুন্দর চকচক হয়েছে না, আগের থেকে এখন কত সুন্দর দেখা যাচ্ছে। প্রত্যেক সময় মাজা হয় না, তো এই তো জাস্ট আমি সাবান দিয়ে মেজে দিই, ব্যাস। আপনারা যদি জানেন যে পিতলের কাঁসা বাসন কী দিয়ে মাজলে সবথেকে বেশি পরিষ্কার থাকে, একটু বলবেন, আমিও ট্রাই করব। আমি তো বেশ কিছু জানি না, তাই এখানে দেখো সব বাসনগুলো আমি খুব সুন্দরভাবে মেজে দিয়েছি। ঠাকুরের জায়গাটা, ঠাকুরের জিনিস যত পরিষ্কার থাকবে তত দেখতে খুব সুন্দর লাগে, মনটা খুব আনন্দ লাগে। আমরা যেরকম আমাদের নিজের দৈনন্দিন কাজকর্ম করে থাকি, সব কিছু পরিষ্কার রেখে থাকি, সেরকম ঠাকুরের থালা বাসনগুলো এরকম যদি পরিষ্কার থাকে না, খুব ভালো লাগে দেখতে। এদিকে দেখো আমি পুজোটাও করে ফেলেছি। আমি বলেছিলাম না যে কটা ফুল আছে ওটা দিয়েই হয়ে যাবে আজকে। দেখতে দেখতে দেখো সব ঠাকুরের জন্য ফুলগুলো বেশ ভালোভাবেই সাজিয়ে ফেলেছি। এবারে হচ্ছে রান্নার কাজ, এটা তো সবসময়ই থাকে। আগে কিছু খেয়ে নিয়ে তারপরে চলে এসেছি রান্না করতে। তাই এখানে আমি আগের থেকে বসিয়ে দিয়েছি ভাত, আর ডালটা বসিয়ে দিয়েছি। আজকে কত একটা স্পেশাল জিনিস এসছে আমার সামনে। যদি চিকেন, মটন আর এই শাকটাকে যদি রেখে দাও না, আমি ওই জিনিসটাকে সরিয়ে দিয়ে আমি এই জিনিসটাকে খেতে ভালোবাসবো। এই শাকটা আমাকে খুব খুব পছন্দ। আমি যখনই আমার গ্রামে যাই, আমার ঠাকুমা, আমার কাকিমা সবাই মাঠে এই শাকগুলো তুলে আনে, জমিনের ধারেও হয়ে থাকে, তাই এখানে তো সবসময় পাওয়া যায় না। আজকে যখন বরমশাই দেখেছে চোখের সামনে, তাই একেবারে এই যতগুলো শাক আছে, এইটা মিনিমাম 20 টাকার শাক, তো নিয়ে চলে এসছে। আর এখানে দেখো শাকের জন্য আমি পেঁয়াজ কুচি সব কিছু কেটে রেখে দিয়েছি। এখানে ভেন্ডিও এনেছিল, খুব ছোট ছোট কচি কচি ভেন্ডি, সরু সরু করে আলু কেটে দিয়েছি, ভেন্ডিটাকেও ভাজবো, এখানে সজনে শাকটাকেও ভাজবো। এই শাকটা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার তো খুব পছন্দ। আর ডাক্তাররাও সাজেস্ট করে, যাদের ঘুম হয় না, ঘুমের প্রবলেম থাকে, এই শাকটা খেলে নাকি ঘুম হয়। তো যাই হোক, আমি সব রকমের শাক খেতে ভালোবাসি, তাই জন্য সবাই বলে যে তোমার চুলটা খুব সুন্দর, তুমি শাক খাও বলে তোমার মাথার চুলগুলো বেশ ভালো। তো এখানে দেখো শাকটাকে আমি কত সুন্দর ভেজে দিয়েছি।
আজকে আমার মনটা আরেকটা কারণে খুশি আছে, কি জানো? এখন আপনারা দেখবে কেন খুশি আছে। অনেক দিন ধরে, অনেক দিন তো না, 4-5 দিন হবে, কিন্তু আমার জন্য অনেক দিন, আমি একটা জিনিস অর্ডার করেছিলাম, ওই জিনিসটা আজকে আসবে। তো আমার ভিডিওর সঙ্গে থাকুন, এখন দেখবে। তো এই দেখো জিনিসটা চলে এসছে। আমি খুব কম টাকায় পারচেস করতে পেরেছি এই জিনিসটা, জানতামই না, প্রথমবারই এই জিনিসটা আমি অর্ডার করেছি। আই হোপ অনেক হেল্পফুল হয়ে থাকবে, এই জিনিসটাকে ব্যবহার করলে জানা পড়বে। দাঁড়াও দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখো, বুঝতে পেরেছেই থাকবেন, একটা রিং লাইট আর একটা হচ্ছে ট্রাইপড, মোবাইল রাখা স্ট্যান্ড। এই প্রথম আমি অর্ডার করেছি, খুব ভালো লাগছে দেখে। আর জিনিসটাকেও আমি ওপেন করে দেখাবো, আপনারা আমার সঙ্গে থাকুন। এই জিনিসটাকে ফিটিং করতে তো অনেক সময় লেগেছে, এর মধ্যে কিছুই ছিল না যেটাকে আমরা দেখে মানে ঠিক করে লাগাতে পারবো। তাই ইউটিউবে ভিডিও সার্চ করে আমরা দেখে এটা লাগিয়েছি। বড়মশাই সব করেছে, আমি তো কিছুই পারি না, এর মাথা মুন্ডু কি আমি একদমই যে বুঝতে পারিনি। এর মধ্যে যত সব ছিল সব বড়মশাই ঠিক করেছে ভিডিও দেখে দেখে। আর এখানে দেখো ফাইনালি হয়ে গেছে সেট আপ। আপনাদেরকে দেখাচ্ছি, আমি আরেকটা ফোন দিয়ে ভিডিও করে দেখাচ্ছি। কেমন লাগছে প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি জানি আপনাদের কাছেও একটা একটা থাকবে, কিন্তু যাদের কাছে নেই তাদেরকে বলছি কেমন হয়েছে আমার এই ট্রাইপডটা, প্লিজ অবশ্যই কমেন্ট করে বলবেন। এই প্রথম অর্ডার করলাম তো বেশ খুশি লাগছে। তার মধ্যে দেখো এখানে আমার রান্নাটাও আমি করে ফেলেছি। ভিডিও করিনি কেন বলো তো, ইউটিউবে তখন সার্চ করে আমার বড়মশাই লাগাচ্ছিল ওই জিনিসটাকে, তাই জন্য। এখানে ভেন্ডি ভাজা, একটু ছোট ছোট পাঁপড় বড়মশাই বাইরের থেকে এনেছিল, ঘুরতে গেছিলো রামেশ্বরম, ওখান থেকে আচার পাঁপড় সব কিছু নিয়ে এসেছিলো, তাই ওটাকে করেছি। আর এটা হচ্ছে কালকের ভাত ছিল, ভালোই পান্তা ভাত ছিল, যেটাকে আমরা আজকে খাইনি, ওইটা। আর আজকে কিছু সবজি যেটা কাটাকুটি করেছিলাম, ওই যে সবজির ছালগুলো থাকে, ওইটা একটু মিশিয়ে গরুটাকে খাবার দিয়ে দিই। আমি এরকম করে প্রত্যেক দিন গরুকে দিই খাবার। আপনারা তো আমার 2-3টে ভিডিও অবশ্যই দেখে থাকবেন যে আমি গরুকে খাবার দিচ্ছি, হাত বুলাচ্ছি। আর এরাও জেনে গেছে যে এদের ঘরে প্রত্যেক দিন খাবার পাই, তাই 2-2:30 দুপুর হলেই এরা চলে আসে। একজন আসে না, 4-5 জন করে চলে আসে। আর একে তো আমি প্রত্যেক দিন দিই, তাই এ চলে আসে আমার ঘরের কাছে, এসে দাঁড়িয়ে থাকে। আর একটাও ফুল গাছ যদি আমি রাখি, কোনো গাছ আমাকে লাগাতে দিবে না, রাখতেও দেয় না, সব খেয়ে ফেলে। তাই কি করবো আর। চলো এখানে দেখো সন্ধেবেলা আমি চলে এসেছি। দুপুরবেলা তো আজকের মেনু আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। ঘরে কয়েকটা জিনিস ছিল না, বড়মশাইকে বলেছিলাম, রাত্রির জন্য আটা ছিল না, একটু তেলও শেষ হয়ে গেছিলো, তাই বড়মশাই নিয়ে এসছে। এসবে সন্ধ্যেবেলার জন্য চা দিয়ে খাওয়ার জন্য পাউরুটি আর গরম গরম বড়া ভাজা। এখানে তো ফেমাস তেলে ভাজা, আপনারা যা খুঁজবেন যখনই খুঁজবেন তখনই পাবেন। এখানে লোক তেলে ভাজা খুব পছন্দ করে। আর এখানে আজকে চা নয় কফি, এটা বড়মশাই বানিয়েছে, বলেছে প্রত্যেক দিন তো চা খাই, আজকে কফি খাওয়া যাক। আমি বললাম ঠিক আছে। তাই এইভাবে সন্ধ্যের টিফিনটা আজকে কমপ্লিট করেছি। তারপরে আবার আছে রাত্রিবেলার আবার কি মেনু আছে ওইটাকেও দেখাবো। এখানে আমি কফিটা খেয়ে নিই, রাত্রিবেলায় কী কী বানিয়েছি ওটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আবার যাওয়া যাক। এই যে দেখো, এটা হচ্ছে চিলি মাশরুম সঙ্গে রুটি। আমরা তো ভাত খাবো, বড়মশাইয়ের জন্য রুটি করেছিলাম। এই চিলি মাশরুমের রেসিপিটা আর কোনো দিন দিব, এখন দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই এই রেসিপিটার জন্য আবার একদিন ভিডিও আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তবে একটা কথা বলতে চাই, আজকের ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর সুন্দর একটা কমেন্ট করে দিবে। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। সবাই আমার পাশে থাকবেন, আমিও সবাই পাশে থাকব। তো চলো আবার আগামীকাল দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। কেমন হয়েছে আজকে ভিডিওটা বলবে অবশ্যই, আর আমার পার্সেলটাও কেমন লেগেছে প্লিজ বলবে। তো
তো এর মধ্যে থাকি। আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। বাই বাই।